বিশ্ব ফুটবলের মানচিত্রের একটি নাম চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে, ব্রাজিল। পেলের জাদু, রোনালদোর বিস্ফোরক গতি কিংবা নেইমারের অবিশ্বাস্য ড্রিবলিং, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে সেলেসাওদের শাসন করেছে এই ফুটবল বিশ্ব। কিন্তু সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। পুরনো কিংবদন্তিদের রাজত্ব শেষ, আর এখন দুয়ারে কড়া নাড়ছে নতুন এক সোনালী প্রজন্ম। ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর সবুজ ঘাস থেকে ঘরোয়া লিগের কর্দমাক্ত মাঠ, সবুজ হলুদ জার্সিতে আলো ছড়াতে প্রস্তুত একঝাঁক নতুন প্রতিভা। আজকের এই বিশেষ আয়োজনে আমরা দেখব এমন 5 তরুণ তুর্কিকে, যাদের নাম হয়তো এখনো অনেকেই ভালোভাবে চিনেন না, কিন্তু 2030 সালের বিশ্বকাপে তারাই হতে চলেছে ব্রাজিলের বিশ্বজয়ের সবচেয়ে বড় অস্ত্র। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ব্রাজিলের সেই নতুন 5 সেনানী ও তাদের অবিশ্বাস্য সম্ভাবনার গল্প। তালিকার শুরুতে যার নাম না বললেই নয়, তিনি হলেন ব্রাজিলের ফুটবলের নতুন বিস্ময় এন্ড্রিক। রিয়াল মাদ্রিদের জার্সিতে ইউরোপের মাটিতে নিজের সমর্থর প্রমাণ দেওয়া এই তরুণ ফরওয়ার্ডের গোল করার সহজতা যে কাউকে অবাক করবে। তার শারীরিক শক্তি, ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বক্সের ভিতরে ঢুকে পড়া ক্ষমতা এবং ঠান্ডা মাথার ফিনিশিং তাকে অনন্য করে তুলছে। 2030 বিশ্বকাপের সময় তার বয়স হবে 24 বছর, অর্থাৎ ক্যারিয়ারের ঠিক সোনালি সময় তিনি থাকবেন ব্রাজিল আক্রমণভাগের প্রধান কাণ্ডারি হয়ে, যিনি একাই প্রতিপক্ষের রক্ষণের দুর্গ গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। 2 নম্বর রয়েছে রবার্ট রেনান। ব্রাজিলের রক্ষণভাগ মানে অতীতে কিছুটা ভয়ের ব্যাপার ছিল, কিন্তু সেই ধারণাকে বদলে দিতে আসছেন রবার্ট রেনান। একজন আধুনিক সেন্টার ব্যাক হিসেবে তার বল বিতরণের ক্ষমতা এবং ডিফেন্স থেকে চমৎকার পাসের আক্রমণ তৈরি করার দক্ষতা বিশ্বমানের। ইউরোপের ক্লাবে খেলে অভিজ্ঞতা অর্জন করা এই ডিফেন্ডার যখন 2030 সালে বিশ্বমঞ্চে নামবেন, তখন তার টেকটিক্যাল ম্যাচুরিটি এবং উচ্চতা ব্রাজিলের ডিফেন্সকে দেবে এক অসম্ভব দৃঢ়তা ও আত্মবিশ্বাস। 3 নম্বরে রয়েছে মাতিওস গনকালভেস। মাঝমাঠের নিয়ন্ত্রণ যার হাতে, ম্যাচও তার হাতে। ব্রাজিলের ভবিষ্যতের মাঝমাঠকে সচ্ছল রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবেন মাতিওস গনকালভেস। ব্রাজিলের এই আক্রমণাত্মক মিডফিল্ডার তার চমৎকার ভিশন, নিখুঁত পাসিং এবং ক্রিয়েটিভিটির জন্য বিখ্যাত। উইং কিংবা সেন্টার মিডফিল্ডার উভয় জায়গাতে সমান তালে খেলতে পারা এই তরুণ প্রতিপক্ষের ডিফেন্স লাইন চিরে ফেলার জাদুকরী ক্ষমতাও রাখেন। 2030 সালে বিশ্বকাপে ব্রাজিলের মাঝমাঠে মূল ব্রেন বা মস্তিষ্ক হয়ে উঠতে পারেন তিনি। 4 নম্বরে রয়েছে মোয়াজ সিমেল। মিডফিল্ড কেবল ক্রিয়েটিভিটি নয়, প্রয়োজনে একজন হার্ড ট্যাকলিং ডিফেন্ডার ও মিডফিল্ডারও হতে পারে। সেই শূন্যতা পূরণের জন্য প্রস্তুত মোয়াসেস সিমেল। ফ্রেঞ্চ লিগ সহ ইউরোপের শীর্ষ মঞ্চে নিজের পেশাশক্তি এবং বল কেড়ে নেওয়ার নিখুঁত দক্ষতা প্রমাণ দিয়ে চলছেন তিনি। বক্স টু বক্স রানিং এবং বিপক্ষ দলের আক্রমণকে শুরুতে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার কারণে তাকে ব্রাজিলের আগামী ক্যাসেমেরো বলা চলে। 2030 সালে বিশ্বকাপে ব্রাজিলের মাঝমাঠের ভারসাম্য রক্ষার মূল দায়িত্ব থাকবে তার কাঁধে। এবং আমাদের তালিকায় 5ম প্রতিভাটি হলেন রাইট ব্যাক পজিশনে নতুন বিস্ময় ফ্রেদ্দি লুইস। ইউরোপের বিখ্যাত ক্লাব রাডারে থাকা এই তরুণ ফুলব্যাক তার গতি এবং স্টেমিনার জন্য বিশেষভাবে পরিচিত। আধুনিক ফুটবলার একজন রাইট ব্যাক যেভাবে উইং ধরে গিয়ে নিখুঁত ক্রস বাড়ান বা নিজে গোলমুখী শট নেন, তার সব গুণই পেদ্রি লুইসের মধ্যে রয়েছে। 2030 বিশ্বকাপে সেলেসাওদের রাইট সাইডের সুরক্ষা এবং ওভারল্যাপিং আক্রমণ পুরো দায়িত্ব থাকবে তার উপর। বন্ধুরা, ফুটবলের ইতিহাস গড়ে ওঠে এমন সব স্বপ্নবাজ তরুণদের হাত ধরেই। এন্ড্রিক গোলখুদা, রেনারের রক্ষণ দেওয়াল, মোয়াসেসের হার না মানা লড়াকু মানসিকতা, সব মিলিয়ে ব্রাজিলের এই নতুন প্রজন্ম সত্যিই রোমাঞ্চকর। তবে মাঠে নামার আগে 4 বছর এই দৈর্ঘ্য পথ চলার ফর্ম এবং ইনজুরির অনেক হিসাব নিকাশও বাকি রয়েছে। তবুও এই তরুণরা যদি নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তবে 2030 সালের বিশ্বকাপে ব্রাজিলের আরও বিশ্বজয়ের মুকুট পড়বে, এ কথা নিশ্চিতভাবে বলা যায়। এখন আপনাদের পালা। এই নতুন 5 জন তারকার মধ্যে কোন খেলোয়াড়টি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং 2030 সালে কাকে দেখতে চান মূল একাদশে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।